বর্তমান রাজনীতিতে আধুনিক মানব সভ্যতার বিকাশে যাদের অবদান স্বীকৃত তারা হল নির্মাণ শ্রমিক। সৃষ্টির শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে বিশাল সুরম্য অট্টালিকা প্রাসাদ সহ মানব জাতির বসবাস উপযোগী জীবন ধারণের প্রয়োজনীয় যত অবকাঠামো তার সবই নির্মাণ শ্রমিকদের শ্রমে নির্মিত। অথচ কোটি অধিক কর্মরত শ্রমিকদের নির্মাণ খাতে শিল্প হিসেবে স্বীকৃতি, এমনকি এই খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি, কর্মক্ষমতা, আবাসন, রেশন, বাসস্থান সুবিধা সম্পর্কে কোন ধরনের বিধিবিধান ছিল না। এমনই ক্রান্তিকাল সময় 90-এর দশকের শুরুর দিকে জীবিকার প্রয়োজনে ঢাকায় সেই নির্মাণ শ্রমিকের কাজে নিয়োজিত থাকা অবস্থায় শ্রমিকদের দুঃখ সহ শোষণ বঞ্চনার বিরুদ্ধে যিনি রুখে দাঁড়ান তিনি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফের সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক গত 22 সেপ্টেম্বর 2025 তারিখ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাবেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণ রেখে গিয়েছেন। শ্রমিক নেতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক নির্মাণ শ্রমিকদের সংগঠিত ও ঐক্যবদ্ধ করার কাজে আত্মনিয়োগ করে নিরলসভাবে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ শ্রমিক সংগঠন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ গড়ে তোলেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে এদেশের নির্মাণ শ্রমিকদের আস্থাভাজন নেতা হিসেবে সুনাম অর্জন করেন। তার অকাল প্রয়াণের বেদনা হত শক্তিকে পরিণত করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার সংগ্রামী জীবন আলোচনার মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও মুক্তির সংগ্রাম ত্বরান্বিত করতে আজকের এই সভা। মোহাম্মদ আব্দুর রাজ্জাক 1963 সালের 2 ফেব্রুয়ারি পাবনা জেলার আড়াইকুলা উপজেলার দুপুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল আজিজ ও মাতা ফতুরা খাতুনের 5 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। কঠোর পরিশ্রমী মোহাম্মদ আব্দুর রাজ্জাক শৈশবে পিছিয়ে না হয়ে নিষ্ঠার সাথে ছোট ভাই বোনদের লেখাপড়া